অনেকেই ট্রাম্পের ভবিষ্যৎ নিয়ে জানতে চান, কারণ ট্রাম্প এমন জ্বালিয়েছে সে, আপনি ভারতীয় হন, পাকিস্তানি হন, বাংলাদেশি হন, রাশিয়ান হন, ব্রিটিশ হন, সবাই চাইবে এই লোকটা যাক, কিন্তু এই লোকটা কি যাবে না? এখানে তার এটাই সেকেন্ড টার্ম, আর এরপর আর তার কোনো টার্ম নেই যদি না সে আমেরিকান সংবিধান বদল করে। বলছে নাকি সে চেষ্টাও করছে, কারণ যে মুহূর্তে ট্রাম্প ক্ষমতা হারাবে এবং তার পার্টি ক্ষমতা হারাবে, অবভিয়াসলি ট্রাম্পের ইমপিচমেন্ট হবে, অর্থাৎ প্রেসিডেন্টদেরকে ধোলাই করার জন্য যে বা জেলে পড়ার জন্য যে ব্যবস্থা হয় সেসব বলতে পারেন যে সেসব প্রসিডিওর তৈরি হয়ে বসে আছে। ইটস গোয়িং টু বি ভেরি ব্রুটাল ইউএস পলিটিক্স যদি ট্রাম্প একবার, মানে ট্রাম্প তো প্রেসিডেন্টশিপ তো এর পর টাইমে থাকবে না, কিন্তু জেডি ভ্যান্স অর্থাৎ তার পরবর্তীকালে যিনি প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করবেন রিপাবলিকান পার্টি থেকে, তিনি যদি ক্ষমতা না রাখতে পারেন তো ট্রাম্পের কপালে ভালোই দুঃখ আছে। তার চান্স তো হাই, কারণ এই নভেম্বর ইলেকশনে মোস্ট লাইকলি সেনেট এবং কংগ্রেস দুটোই চলে আসবে, দুটোই ডেমোক্র্যাটদের হাতে চলে আসবে, এবং এই দুটো ডেমোক্র্যাটদের হাতে চলে আসে। ট্রাম্প নিজেও জানেন যে লাস্ট 2 বছর তিনি গল্প কেটে সময় কাটাবেন, কারণ তাকে আর কিছু কোনো বিলে সাইন করতে দেওয়া হবে না, মানে আমেরিকা 2 বছরের জন্য থেমে গেল। বাইপার্টিশন কিছু বিল হয়তো যেটাতে দুটো পার্টি এগ্রি করে ভালোই হবে। মোস্ট লাইকলি যেটা হতে চলেছে আমাদের নভেম্বর ইলেকশনের পর, সেনেট এবং কংগ্রেস দুটো, আপার এবং লোয়ার হাউসে দুটো জায়গাতেই ডেমোক্র্যাটদের সুপার মেজরিটি আসতে চলেছে। তার মানে ট্রাম্পের হাত বাঁধা পড়ে যাবে, ট্রাম্পকে ইমপিচও করা হতে পারে, যদি মানে খুব বেশি ভোটে যেতে তাহলে ইমপিচমেন্টও হয়ে যাবে।